বলবো, শোনাগুলো বলবো না। আমাদের পরিবেশে আমি কয়েক জায়গাতে আমার এই গ্রামের ভাইদের সাথে উঠা বসা করি, তো আমি জিজ্ঞেস করি, কোনো জায়গাতে দেখলাম যে কবুতর জবাই করলো। কবুতরটা খুব প্যারা একটা পাখি না, কবুতর জবাই করলো। তোকে বললাম, ভাই তুমি তো কবুতরটা কাটলে তো কি বললে? তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জবাই দিতে দিলাম। নাউজুবিল্লাহ, এটা তো খাওয়া হারাম হয়ে গেল। এই গোশ খাওয়াই জায়েজ হবে না, কেননা কালেমা পড়ে কিন্তু কোনো প্রাণী জবাই করলে সেই মাংস আর খাওয়া যাবে না। আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম বা দয়ার নবীর ইরশাদ, একটাই দোয়া রয়েছে, আপনি মুরগি কাটুন, কবুতর কাটুন, বাতাক কাটুন, মহিষ কাটুন, গরু কাটুন, চাহে উট কাটুন, একটাই দোয়া। চাহে পোলট্রির মুরগি কাটুন, একটাই দোয়া। মনে রাখবেন, ওই দোয়া বাদ দিয়ে যে কোনো অন্য দোয়া পড়লে কিন্তু ওই গোশ খাওয়া যাবে না। মনে রাখবেন, কাজের কথা বলছি, ভুল করেও করবেন না অন্য কিছু বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেও কাটবেন না এবং কালেমা পড়েও কাটবেন না। একটাই দোয়া আমি বলি, শুনবেন এবং পারলে আমার সাথে বলবেন, নিজে জবাই করে খাওয়ার চেষ্টা করবেন। ইমাম সাহেবের অপেক্ষা করবেন না, নিজে জবাই করে খাওয়ার চেষ্টা করুন। তো এই দোয়াটা হচ্ছে, মুরগি হোক যে কোনো প্রাণী, হালাল প্রাণী জবাই করে খাওয়ার দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটাই তো দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার বলতে হবে। আপনি কাটছেন আর বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে কোনো হালাল প্রাণীকে আপনি জবাই করুন, এই দোয়াটা বলেই কিন্তু কেটে খেতে হয়। অন্য কিছু বলে দিলে ওই মাংস খাওয়া যাবে না। এবারে প্রাণীতে এই যে অনেকজনকে যারা বড় প্রাণী জবাই করে, নেংটি কষে নিল লঙ্গিতে, বা ওই হাফ প্যানেকগুলো পাওয়া যাচ্ছে বারামুন্ডা, হাঁটু উদাম করে কিন্তু জবাই করা যাবে না, কেন হাঁটু দেখানো কিন্তু হারাম কাজ। এই যে ছেলেদের হাঁটু, এই ঘুরটি যেটাকে বলে, হাঁটু দেখানো হারাম, আর হারামও করছেন আর হালালও করছেন, এটা কি করে হয়? এটা কোনো মতে ভুলবশত আপনি হাঁটু উদাম করে জবাই করবেন না। আর দুটি দারুণ কথা বলি, আমি জান্তারিতে পড়েছিলাম, এই যেটা বাৎসরিক জান্তারি কিতাব হয়, ওখানে পড়েছিলাম যে কোনো প্রাণীকে জবাই করে রক্তটা ধরে রাখবেন না। অনেক ব্যবসায়িকরা কি করে, রক্তটাকে ধরে রেখে আর মাংসের ওজনটা বাড়িয়ে দেয়, এরকম ভাবনা, কিন্তু এটা ভুল। আপনি রক্তটা ধরে রাখলেন, আটকে দিলেন, এবার ছাড়লেন, এবার কি হবে, যে মাংসটা আমি আপনি খাবো, এই মাংস থেকে কিন্তু ক্যান্সার হওয়ার লক্ষণ আছে। ক্যান্সার এবং হার্টের রোগ, এই দুটা রোগ কিন্তু আমি জানতারিতে পড়েছি। এই দুটা রোগের মধ্যে একটা রোগ হবে যদি আপনি প্রাণীকে জবাই করে রক্তটাকে থেমে রেখে দেন। নিয়ম হলো, জবাই করলেন, রক্তটা ছেড়ে দেন। রক্তটা ছাড়ার হুকুম রয়েছে। পায়ের গিরাগুলো যখন শ্বাস শেষ হয়ে যাবে তখন আপনি কাটতে পারেন, কষ্ট দিতে পারেন না। এটা হচ্ছে নিয়মটা, মনে রাখবেন। এই মতো যদি খেতে না পারেন তো লামাজাবির জবাই করা গোশ আপনি কি করে খাবেন? 2 নম্বর, সুদ খাওয়া হচ্ছে সবাই জানে হারাম। আচ্ছা, বাজারে দেখেছেন শুয়ার, দেখেছেন শুয়ার খাবিস, দেখেছেন তো? শুকুরের গোশ খাওয়া যাবে? যাবে না। কেউ যাবে? বুঝবে, থালিতে যদি দিয়ে দেওয়া হয় ওই প্লেট তার বাড়িতে রাখবেন না। তো শুয়ারের গোশ খাওয়া যেমনি হারাম, ঠিক তেমনি সুদ খাওয়াও হারাম। সুদ খাওয়াও হারাম। সুদ জিনিসটা খুবই জঘন্য। যদি পাড়া পড়তিতে থাকে বিচার বসান, তার সমাধান করুন, সুদ খাবেন না। এরপরে আর ইনশাল্লাহ কিছু দিয়ে একটা কথা বলবো, লম্বা করবো না। জিনার পিপাসার জন্য বসে আছেন, ওনাকে এবার আপনাদের সামনে দেব। উনি আমাদের ধড়কানটা দেখতে চান যে দারিয়াপুরের মানুষের কিরকম ধড়কান আছে, কিরকম দিলচস্প